ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দিনহাটার বিভিন্ন স্থানে হানা দিয়ে অবৈধ মদ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করল পুলিশ। জিমন্যাস্টিকে দেশকে সম্মান এনে দেওয়ার স্বপ্ন থাকলেও আর্থিক অনটন ও প্রশিক্ষণের অভাব স্বপ্ন পূরণে ধাক্কা খাচ্ছে ছাত্রী। আসছি বিস্তারিত খবরে। আগামী 19শে জানুয়ারি ব্রিগেড ঐতিহাসিক জনসভাকে সফল করতে মঙ্গলবার 8ই জানুয়ারি কোচবিহারের প্রস্তুতি সভায় যোগ দিতে আসছেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে রাসমেলা ময়দানে দুপুর 1টায় এই সভা শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সফল করে তুলতে এবং সভামঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সকালে রাসমেলার মাঠ সভামঞ্চের কাজ খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন রাসমেলার সভামঞ্চের কাজ খতিয়ে দেখার পাশাপাশি তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তৃণমূল যুব সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা কোচবিহারের ঐতিহাসিক সভায় পরিণত হয়ে উঠবে। মঙ্গলবার ওই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে 5 লক্ষেরও বেশি মানুষ হাজির হবেন বলে মন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, কোচবিহারে তৃণমূল কংগ্রেস দলের গোষ্ঠী কোন্দল বলে কিছু নেই। এখানে বিরোধীরা নানাভাবে অশান্তি সৃষ্টি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে গোষ্ঠী কোন্দলের নাম দিয়ে শাসক দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরা। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আরও বলেন, কোচবিহারে বিরোধীদের দূরবীন দিয়ে দেখা যাবে না। তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, কিভাবে সভার কাজ করতে হয় দেখে যাক তারা। এদিন মন্ত্রী আরও বলেন, 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সর্বাত্মক করে তুলতে মঙ্গলবার কোচবিহার রাসমেলার ময়দানে দলের পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই সমাবেশে যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি, সাংসদ তথা রাজ্যের জনপ্রিয় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই উপস্থিত থাকবেন। কোচবিহারের রাসমেলার ময়দানে ওই সভা ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে বলেও দাবি করেন। মন্ত্রী বলেন, রাসমেলার ময়দানে রবিবার পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হয়। এখানে মঞ্চ আগেই বাধা থাকায় চারদিকের বাউন্ডারি কাজ দ্রুত শেষ সম্ভব হবে বলেও মন্ত্রী জানান। এই সভাকে সার্থক করে তুলতে ইতিমধ্যে জেলা জুড়ে জোর প্রচার শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। আগামীকাল 8ই জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, সাংসদ, এ রাজ্যের জনপ্রিয় যুবনেতা অভিষেক ব্যানার্জি আগামীকাল রাসমেলার মাঠে কুচবিহার এক বিরাট জনসভায় বক্তব্য রাখার জন্য আসছেন। তার প্রস্তুতি চলছে, মঞ্চটঞ্চ আমাদের হয়েই আছে, বাকি কাজ ব্যারিকেডের কাজগুলো চলছে, আর বাকি যা কাজ আছে আজ কমপ্লিট হয়ে যাবে। ওই দূরবীন দিয়েও দেখা পাওয়া যাচ্ছে না। তো এই যে বিরোধী 2-4 জন যে ঘুরে বেড়ায়, আমার তো মনে হয় তাদের ঘুরে বেড়ানোই উচিত না। তাদের ঘুরে বেড়াতে মানুষের দৃষ্টিদর্শন হচ্ছে ওই বিরোধীদের, বিজেপি, সিপিএম, খড়লোকের নেতাদের রাস্তায় ঘোরা বেড়া। ইসিসিএন খবর, দিনহাটা। অবৈধভাবে দেশি মদ বিক্রির অভিযোগে দিনহাটার 2 গ্রাম থেকে মদসহ 2 যুবককে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। এদের মধ্যে একজনের নাম লাবলু বর্মন এবং অন্যজনের নাম সঞ্জয় বর্মন।
পুলিশ সূত্রে জানা গেছে, লাবলু বর্মনকে দিনহাটা 1 ব্লকের বরনাচিনা এলাকা থেকে এবং সঞ্জয় বর্মনকে গীতালদহের আরেকটি পয়স্তি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুজনকে গ্রেপ্তার করা ছাড়াও তাদের কাছ থেকে 45 বোতল দেশি মদ উদ্ধার করা হয় বলেও দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান। এদিকে রাতভর অভিযান চালিয়ে জুয়ারি ও মদ্যপায়ী সহ 38 জনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। রবিবার রাতভর দিনহাটার বিভিন্ন স্থানে দিনহাটা পুলিশের পক্ষ থেকে ওই অভিযান চালিয়ে জুয়ারি ও মদ্যপায়ী শহর এদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই 38 জনের মধ্যে 2 জন মদ বিক্রেতা ও 3 জন জুয়ারি রয়েছে। অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে 2 বিক্রেতাকে গ্রেপ্তার করা ছাড়াও 3 জুয়ারিকে গ্রেপ্তারের পাশাপাশি আগামীতেও এই অভিযান চলবে বলে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান। ইসিসিএন খবর, দিনহাটা। আগামী 8 ও 9 জানুয়ারি 2 দিন ব্যাপী দেশ জুড়ে সাধারণ ধর্মঘটকে সফল করে তুলতে দিনহাটাতে মিছিল করল SUCI এর শ্রমিক সংগঠন। AIUTUCর পক্ষ থেকে দেশ জুড়ে 2 দিন ব্যাপী ওই ধর্মঘটকে সফল করে তুলতে সোমবার সংগঠনের পক্ষ থেকে এই মিছিল শহর পরিক্রমা করে। SUCI দিনহাটা মহকুমা সম্পাদক মানিক বর্মন, প্রদীপ রায় প্রমুখের নেতৃত্বে ধর্মঘটের সমর্থনে এদিনের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। SUCI এর শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘটকে সফল করে তুলতে এদিন মিছিলের মধ্য দিয়ে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা নীতির বিরুদ্ধে বন্ধকে সফল করে তোলার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। দিনহাটা গোসানিবাড়ির শালবাগানে দুস্থ অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। সোমবার দিনহাটা 1 ব্লকের গোসানিবাড়ির শালবাগানে দুস্থ মানুষদের শীতের হাত থেকে রক্ষা করতে হাতে বস্ত্র তুলে দিল একদল তরুণ তরুণী। ব্লাড ডোনার অর্গানাইজেশন দিনহাটা শাখার পক্ষ থেকে এই বস্ত্রদান শিবির ছাড়াও দুস্থ অসহায় মানুষগুলোকে নিয়ে পিকনিকের আয়োজন করা হয়। ব্লাড ডোনার অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণ তরুণীদের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক রাজা বৈদ্য, স্বেচ্ছাসেবী সংগঠনের পাপন রায়, শুভময় দে, বিষ্ণুপ্রিয়া বর্মন প্রমুখ। সংগঠনের সম্পাদক রাজা বৈদ্য বলেন, তাদের এই বস্ত্রদান কর্মসূচির পেছনে সর্বস্তরের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সোশ্যাল মিডিয়া মারফত সাহায্য সংগ্রহ করে এই কর্মসূচি নেওয়া হয়। আগামী দিনে ব্লাড ডোনার অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠন আরও অনেক বেশি মানবিক পরিকল্পনা নিয়ে মানুষের পাশে দাঁড়াবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে নতুন বছরের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সদস্যরা। ইসিসিএন খবর, দিনহাটা। ভবিষ্যতে জিমন্যাস্টিকে দেশকে সম্মান এনে দেওয়ার স্বপ্ন থাকলেও আর্থিক অনটন ও প্রশিক্ষণের অভাবে সেই স্বপ্ন ধাক্কা খাচ্ছে দিনহাটার ইন্দ্রনারায়ণ গ্রামের ছোট্ট দীপশিখার। দিনহাটা ওকরাবাড়ির ইন্দ্রনারায়ণ গ্রামে দীপশিখাদের বাড়ি। স্থানীয় প্রাথমিক স্কুলে পড়াশোনা করে এবছর ওকরাবাড়ি আলবক্স হাই স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হয়েছে। দিনহাটা 1 ব্লক স্তরের প্রাথমিকের ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাস্টিকে প্রথম হয়ে জেলা পর্যায়ে খেলতে যায়। সেখানেও জেলার বিভিন্ন স্কুলের প্রতিযোগীদেরকে পেছনে ফেলে ছোট্ট দীপশিখা প্রথম স্থান অর্জন করে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেয়। দীপশিখার বাবা পেশায় একজন কৃষিজীবী। ওর জমিতে কৃষি কাজ করে কোনো রকম দিন গুজরান করেন। বাবা রতনচন্দ্র সেন কিডনির স্টোনে ভুগছেন বেশ কিছুদিন। দীপশিখারা 2 বোন 1 ভাই। দীপশিখার দিদি ধৃতিকণা সেন 7ম শ্রেণীর ছাত্রী। তার ভাই অপূর্ব সেন শারীরিক প্রতিবন্ধী। একদিকে আর্থিক অনটন, অন্যদিকে প্রকৃত প্রশিক্ষণের অভাবে রাজ্য স্তরের প্রতিযোগিতায় নিজের চেষ্টাতেই 5ম স্থান অধিকার করলেও হাল ছাড়তে চান না দীপশিখা। দীপশিখা বলেন, তার বাবা বেশ কয়েক মাস ধরে কিডনিতে পাথর হওয়ায় সেভাবে কাজ করতেও পারে না। অনেক কষ্টের মধ্যে তাদের দিন চলে। অর্থের অভাবে প্রশিক্ষণ নিতে পারছেন না সেভাবে। সারা বছর প্রশিক্ষণ নিতে না পারলেও
কখনো কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে কামাখ্যাগুড়িতে গিয়ে কোচ সুশীল রায় ও তন্ময় রায়ের কাছে দিন কয়েক দেখে নেওয়ার চেষ্টা করেন। সেখানে গিয়েও প্রশিক্ষণ নেওয়া ব্যয় সাপেক্ষ। দীপশিখার বাবা রতনচন্দ্র সেন বলেন, তার এক ছেলে শারীরিক প্রতিবন্ধী। বড় মেয়ে ওকরাবাড়ি হাই স্কুলে 7ম শ্রেণীর ছাত্রী। অর্থের অভাবে দীপশিখাকে জিমন্যাস্টিকে প্রশিক্ষণ দেওয়ার সেভাবে ব্যবস্থা করতে পারছেন না। মেয়ে ঠিকমতো একটু প্রশিক্ষণ পেলে রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করতে যেন বদ্ধপরিকর। সবকিছুর মূল্যেই আর্থিক অনটন একটি বাধা বলেই রতনচন্দ্র সেন জানান। দীপশিখার প্রাথমিক স্কুল ইন্দ্রনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম সাহা বলেন, অভাবকে জয় করে যেভাবে নিজের প্রচেষ্টায় ও ব্লক স্তর থেকে জেলা স্তরে প্রথম হয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তা সত্যি দৃষ্টান্ত। রাজ্য স্তরেও 5ম স্থান অধিকার করে বলে তিনি জানান। স্কুলের শিক্ষকরা সকলে মিলে ওই ছাত্রীর খেলার প্রাথমিক জিনিসগুলির ব্যবস্থা করে দেন। ভালো কোচিং পেলে ও একদিন দেশের মুখ উজ্জ্বল করবে বলেও তার দৃঢ় বিশ্বাস। দীপশিখার বর্তমান স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব বলেন, ছোট্ট মেয়েটির মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে, তবে ওর প্রশিক্ষণের জন্য তারা সব ধরনের সহযোগিতা করবেন বলেও বিশ্বনাথ দেব জানান। বিষয়টি নিয়ে দিনহাটা 1 ব্লকের বিডিও সৌভিক চন্দ্র বলেন, তিনি খোঁজ খবর নিয়ে ওই ছাত্রী ও তার পরিবারকে কোনো রকম সরকারি সাহায্য করা যায় কিনা তা অবশ্যই দেখবেন। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।